আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা। রোজার দিন হালিম করবো না, এটা কি হয়? বাজারে মিক্স হালিমের প্যাকেট এনেছি, একটা রাঁধুনি হালিম। বন্ধুরা, এই হালিমটা আজকে আমি রান্না করব। তাই চুলায় না, একটা পাতিলের ভিতরে আমি মিক্স হালিমটা ঢেলে দিলাম, শস্যটা ঢেলে দিলাম। দিয়ে বন্ধুরা, আমি ফুটানো গরম পানি করে রেখেছি মগে, সেই পানিটা আমি অ্যাড করে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্যে 10-15 মিনিটের জন্যে আমি রেস্টে রাখবো বন্ধুরা। তাহলে দেখো তোমরা, আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্যে আমি রেস্টে রাখবো। এতক্ষণে আমি মাংসটাকে ভেজে নেব এবং মশলা দিয়ে মাংসটাকে সুন্দর করে আমি ভেজে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আজকে আমার মিক্স হালিমের রেসিপি। এই দেখো মশলাটা আমি রেখেছি, পরে দিব। তাই যাই হোক বন্ধুরা, এরকমের হালিম তোমরাও করে খাবে, এমনকি নিজেরাও ঘরে তৈরি করতে পারো। সব মশলা, ডাল, চাল যেখানে যা লাগে সব মিশিয়ে, কিন্তু সেটা একটু কষ্ট হয় সেই জন্যে। যাই হোক বন্ধুরা, এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি এবং সয়াবিন তেল দিয়েছি। দিয়ে আমি ভালো করে পরিমাণ মতো পেঁয়াজটাকে লাল করে নেব। যেটাকে আমি বেরেস্তা করব, সেটা এখান থেকে তুলব না, আমি আলাদা করে বেরেস্তা করে তারপর আমি দিব। যাই হোক, এটাকে আমি লাল করে নেব, ভালো করে লাল করে আমি হালিমটাকে রান্না করব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। রোজার দিন বন্ধুরা, আমরা কষ্ট করে ভিডিও করি, তোমরা একটু অবশ্যই দেখার চেষ্টা করবে। বন্ধুরা, অনেকে আদা রসুন দেয় না, আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে বন্ধুরা, এখন একটুখানি কষিয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা যেন না থাকে পেঁয়াজের সাথে, সেই জন্যে ভালো করে কষিয়ে নেব, ভাজা করে নেব ভালো করে। হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাংসটাকে যে কেটে রেখেছিলাম, আজকে আমি চিকেন দিয়ে করব বন্ধুরা, তাই আমি চিকেনটাকে অ্যাড করে দিলাম। চিকেনটাকে অ্যাড করে দিয়ে বন্ধুরা, এখন আমি এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব। চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিয়ে মশলাটাকে অ্যাড করে দেবো। এই যে দেখো, এখন আমি এই মিক্স মশলাটাকে ঢেলে দিলাম। দিয়ে আবার আমি সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে মাংসটাকে একটু সেদ্ধ করে নেব। যখন আমি দেখব মাংসটা সেদ্ধ হয়েছে, তখন আমি মিক্স শস্যটা যে ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। সেদ্ধ প্রায় হয়ে আসছে দেখো। এখন বন্ধুরা, আমার এই যে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে মিক্স মশলা হালিমটা, সেটাকে আমি এখন এটাকে অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম। দিয়ে বন্ধুরা, সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কাঠের একটা খুন্তির মতো দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব। আর চুলার দিকে খেয়াল রাখতে হবে, চুলোর দিকে খেয়াল রাখতে হবে যাতে না পড়ে, ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়, সেই জন্যে এভাবে আমি নাড়াচাড়া করব। যখন থকথকে হয়ে যাবে, দেখব যখন সবগুলো সেদ্ধ হয়ে গেছে, তখনই আমি এটাকে তুলে নেব। এখন বন্ধুরা, কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচটা ফেলে দেই নাই, জাল হইলে আবার খাওয়া যাবে না, তাই যাই হোক ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচটাকে অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া করব। যতক্ষণে এটা সেদ্ধ না হয়, ঘন না হয়, ততক্ষণই আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব। আর চুলার দিকেও খেয়াল রাখতে হইব যাতে না পুড়ে, মাঝারি আছে এটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে, সুস্বাদু হবে। এভাবে যতক্ষণ তুলে দেখব সেদ্ধ না হয়, ভিতরে যে শস্যগুলো আছে, অতক্ষণই আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব। দেখো, হ্যাঁ, শস্যগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে।
আরও কিছুক্ষণ এভাবে আমি নাড়াচাড়া করব, রান্না করে নেব সেদ্ধ হওয়ার পর্যন্ত। মাংসটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে, তারপর বাকিটা এখন এখানেই সেদ্ধ হয়ে যাবে। তাই রোজার দিনে বন্ধুরা হালিমটা খুবই প্রিয় সবাই খেতে চায়, তাই আজকে আমার করা। প্রায় হয়ে আসছে বন্ধুরা। এখন আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলব। তারপর তোমাদের পরিবেশন করে আমি দেখাবো। বন্ধুরা তোমরা ওইভাবে রান্না করে খাবে। দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমাদের ভিডিওগুলো এত কাজের মাঝেও দেখো বন্ধুরা। তাই এই যে দেখো, তাহলে আজকে আমার এই হালিমের আসল রূপ দেখো কেমন, তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা এভাবে রান্না করে খাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমাদের আমাকে ভালোবেসে একটা শেয়ার দাও, তাহলে আমি অনেক ধন্য হব এবং তোমাদের জন্য অনেক দোয়া ভালোবাসা থাকবে। তাহলে বন্ধুরা রাখি, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।